কোরবানির পশু যারা জবাই করে, সহযোগিতা করে অথবা পারিশ্রমিক নিয়ে জবাই করে, দুই রকম। শহরে পয়সা ছাড়া কেউ কাজ করে দেয় না, কিন্তু গ্রাম অঞ্চলে গ্রামের আত্মীয় স্বজন এসে কোরবানিটা আপনার করে দিয়ে চলে গেল, করে না, ফ্রিতে করে দিয়ে চলে গেল। আপনি যদি পারিশ্রমিক হিসাবে কোরবানি গোস্ত থেকে দেন তবে না যায়। সেই বুখারী হাদিস যেটা নিষেধ করা হয়েছে যে ওয়ালা ইউতিয়া ফি জাযারাতিহা শাইআন, কোরবানির যারা কসাইয়ের কাজ করলো তাদেরকে কোরবানির গোস্ত মোটেই দেবে না। দেবে না মানে এই ক্ষেত্রে বুঝতে বাড়াবাড়ি করেছে হাদিসটাকে। দেবে না মানে সেটা পারিশ্রমিক হিসাবে দেবে না। মজদুরি দিয়ে দেন, আপনি মজদুরি দিতে হইলে, অথবা কেউ ফ্রি করে দিলে অসুবিধা নেই। কিন্তু একটা লোকে মজদুরি দিয়ে দিলেন যে কোরবানি করা, ধরেন কত নেয় আজকাল এখানে 25-50 রিয়াল, ধরেন 50 রিয়াল কমপক্ষে, বা 100 রিয়ালও নেই কোরবানি দেন, ধরে নিলাম একটা কিছু 50 রিয়াল পারিশ্রমিক দিয়ে দিলাম। আর তারপরে তখন পারিশ্রমিক পেয়ে গেছে, চলে যাবে, এই ভাই তুমি একটু আমার গোস্তগুলো নিয়ে যাও, জায়েজ কিনা? জায়েজ। তো এই ক্ষেত্রে একশন লোকের এত কড়াকড়ি করে আমাদের দেশে যে না 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 না, ও যেহেতু জবাই করেছে ওকে হাদিয়াও দেওয়া যাবে না। না, হাদিয়া দিতে নিষেধ না, যে কোনো স্তরের লোককে হাদিয়া দিতে পারেন। আপনি রাজা বাদশাকে হাদিয়া দিতে পারেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে হাদিয়া দিতে পারেন, একটা গরিবকে হাদিয়া দিতে পারেন, যে কাউকে হাদিয়া দিতে পারেন। কারণ হাদিয়ার মাধ্যমে কি হয়? ভালোবাসা, সম্প্রীতি তৈরি হয়। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া দিতে উৎসাহিত করে, তাহা দাও তাহা আব্বু, তোমরা একে অপরকে উপঢৌকন দাও, হাদিয়া দাও, এর মাধ্যমে পরস্পর ভালোবাসা তৈরি হবে। আল্লাহ যেন আমাদেরকে সত্য কথা, হক কথা বোঝার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল সুন্নাতের অনুসরণে তৌফিক দান করেন, এবং ভুল ভ্রান্তি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইরান।